আমি যাবো না। আমি তোমার বাসায় কুরবানিতে যাবো না। যাবি না মানে? মানুষ মনে কর যে বিপদে পড়লে তাকে টাকা দিয়ে সাহায্য করে, বিনিময়ে সেই টাকার সাথে কিছু তারা খুশি হয়ে হাদিয়া দেয়। এটাই আমার ব্যবসা। এটা কি সুদ? তুমি আমার বড় হইলে তোমার কিছু কইলাম না, যদি তোমার ছোট হইতে না তাহলে তোমার ওই জুতা দিয়ে দিতাম একদম। তুমি কেমনে ভাবলে যে তোমার ওই সুদের টাকার কুরবানিতে আমি তোমার বাসায় যাব, গপ গপ করে খাই? ছোট ভাই দেখো, একদম মুখ সামলায় কথা বলবা কিন্তু। এতক্ষণ তোমার ভাইরে যা বলছো বলছো, আমার কোনো অসুবিধা নেই। আমার বাপ তুইলে যদি কথা কও, তোমার কিন্তু খবর আছে। আমার বাপ তোমারে কি করছে? হ্যাঁ, আমার বাপ তোমার কি করছে? শোনো, সব বাড়ি তো মোটামুটি দাওয়াত দেওয়া শেষ না? হুম। শুধু আমার এই ছোট ভাইকে বাড়ির বাকি আছে না? হ্যাঁ তোমার সব আত্মীয় স্বজনরা বলছো? হ্যাঁ, সবাই বলছি। আচ্ছা ঠিক আছে, চলো আমার ছোট ভাইকে দাওয়াত দিয়েছি। চলো। দাঁড়াও, কি হলো? একটু কষ্ট হচ্ছে। পেট একটা বানাইছে খাইয়া খাইয়া। জমিদার না, আমার দাদা ছিল জমিদার। বসো। আমি আর ভিতর যাবো না। এই সজীব, বাসায় আছোস? সজীব কই? কি জানে চিল্লা বল। ও ভাই, হ্যাঁ বাড়িতে আছি। কি অবস্থা, কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। বেড়াতেও তো আসো না কোন সময়, তা কি মনে করে আসলে? ও আছি, আলহামদুলিল্লাহ ভালো। কিভাবে আসছো তাই বল। যে সমাজ সেবা করি, মানুষের বিপদে আপদে টাকা দিয়ে সাহায্য করি, তারপরে সেই টাকা আবার পরবর্তীতে আনা লাগে খুব কষ্টে। এই ব্যাপারে দিন চলতেছে, কেমনে আসছো? তো যে কারণে আইছি, তুই তো জানিস প্রতি বছর আমি বড় বড় গরু কুরবানি দিই। এবছরও তার ব্যতিক্রম কিছু না। এবছরও 2টা গরু কিনছি 5-10 লাখ টাকা দিয়া। তো কুরবানির দিন আমাকে বাসায় তোর দাওয়াত, তোরা যাইস। আমি যাবো না। আমি তোমার বাসায় কুরবানিতে যাবো না। যাবি না মানে? কেন যাবি না? আমি তোর বড় ভাই, তোরা দাওয়াত করতে আইছি কুরবানির সময় আমাকে বাড়ি যাইবি, তো যাইবি না কেন? তোর লগে কি আমাকে কোনো শত্রুতা আছে? তুমি আমার চুলের ভাই, কোনো সুদখোর আমার ভাই হতে পারে না, কারণ তুমি একজন সুদখোর। আর সুদখোরের কুরবানিতে আমি যাবো না। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই, তুই এসব কি বললি? তোমার ছোট ভাই হয়ে তুই আমার সুদখোর বললি? আরে তুই বিষয়টা বুঝোস নাই। আমি মুনাফা নেই, মুনাফা। মানুষ মনে কর যে বিপদে পড়লে তাকে টাকা দিয়ে সাহায্য করে, বিনিময়ে সেই টাকার সাথে কিছু তারা খুশি হয়ে হাদিয়া দেয়। এটাই আমার ব্যবসা। এটা কি সুদ? এ ভাই, তুমি চুপ থাকো তো। তুমি আমার বড় হইলে তোমার কিছু কইলাম না, যদি তোমার ছোট হইতে না তাহলে তোমার ওই জুতা দিয়ে দিতাম একদম। তুমি কি কও? মানুষের বিপদ, তাই কিসের বিপদ? তুমি বিপদে যদি সাহায্য করো, তাহলে সাহায্যের বিনিময়ে তুমি কেন টাকা নাও কেন? এটাকে বলে সুদ। আর সুদ খাওয়া হাদিসে সম্পূর্ণ নিষেধ। আর সব থেকে পাপিষ্ঠ কাজ হচ্ছে এটা। আর তুমি সেই সুদ খেয়ে সুদের টাকা দিয়ে সব থেকে বড় গরু কিনে কুরবানি দিবা, সেই কুরবানিতে আমি যাব? কখনোই না। তুমি কেমনে ভাবলে যে তোমার ওই সুদের টাকার কুরবানিতে আমি তোমার বাসায় যাব, গপ গপ করে খাইতে? আরে ছোট ভাই, তুমি খালি উল্টা উল্টা কেন বোঝো সবসময় বলো তো? তোমার বড় ভাই তো ঠিকই বলছে। সুদ কি জিনিস বলো? সুদ এক জিনিস, আর মুনাফা আর এক জিনিস। মুনাফা তো ভালো, মুনাফা তো হালাল জিনিস। আমরা তো সুদ খাই না, আমরা মুনাফা নেই। আর ওই মুনাফার টাকা দিয়ে কোরবানি করছি, ঠিক আছে, কিন্তু এটা তো হালাল, হারাম না। এ ভাবি, একদম চুপ থাকো। তুমি একটা কথা বলবো না। মুনাফা, হ্যাঁ? সুদ যেটা মুনাফা ওইটা ইংরাজিতে বলতেছে মুনাফা। কি সুন্দর কথা, কথা ফুটাইতে এসে। এই আমার বাসা থেকে বাইরে যাও। দেখছো, আমি তোমারে বারবার বলছিলাম যে তোমার ওই ছোট ভাইটা না, ওর বাড়িতে আসতে হবে না। তুমি তো কোনো কথা শুনবা না আমার। তুমি যে তোমার ছোট ভাইয়ের দাওয়াত দিতে আসছো, এখন ছোট ভাইয়ের কাছে অপমানিত হয়ে বড় ভাইয়ের খুব ভালো লাগতেছে না? সাথে আমারও অপমান করতেছে, খুব মজা লাগতেছে এগুলো শুনতে। আবার ভুঁড়িতে হাত তোলায়, লজ্জা শরম কিচ্ছু নাই। এই থামো তো। আরে কুরবানি তো কুরবানি, যে সুদের টাকা হোক বা ঘুষের টাকা হোক কিংবা আমার নিজের গাইডের টাকা হোক, এটা দিয়ে গরু কিনে কুরবানি দিলেই তো হয়ে গেল। এটা আবার সুদ ঘুষের টাকার কুরবানি মানে কি, বুঝলাম না। যে সুদের টাকা দিয়ে কুরবানি দিয়ে তার কুরবানি কখনো হয় না। আল্লাহ লোক দেখানো কুরবানি কখনোই কবুল করে না। আর ঠিকই বলছো, এই যে ভুড়ি বানাইছে সুদ খেয়ে খেয়ে, আর কদিন পরে মনে করো ঠাস করে ফাইটে যাবে, ফাইটে পরে চিটপাটা হয়ে যাবে। শোনো ভাবি, তোমার একটা কথা বলি। এই যে সব নষ্টের মূল না, সব নষ্টের মূল হচ্ছে তোমার আব্বাজান। ভাইয়া, তোমার শ্বশুর হচ্ছে সব নষ্টের মূল, কারণ তোমার শ্বশুর একটা আস্ত একটা বললাম না। কারণ কি জানো?
তিনি আমার বড় বয়সে আর কালোই গায়ে, না হইলে যে কি করতাম। ভাবি, তোমার আব্বার আগে ভালো হইতে বলো। তোমার আব্বা যদি ভালো হয় না, তাহলে আমার ভাইও ভালো হয়ে যাবে। তোমার আব্বার পালায় পড়ে পড়ে আমার ভাই এরকম হয়েছে। কই, আমার ভাই বিয়ের আগে তো এরকম ছিল না। আমার ভাই তো বিয়ের আগে ভালো ছিল, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতো। আর বিয়ে করছে একজন সুদখোরের মেয়ের সাথে। বিয়ে করার পরেই আমার ভাইয়ের এই অধঃপতন হয়েছে। ছোট ভাই দেখো, একদম মুখ সামলায় কথা বলবা কিন্তু। এতক্ষণ তোমার ভাইরে যা বলছো বলছো, আমার কোনো অসুবিধা নেই। আমার বাপ তুইলো যদি কথা কও, তোমার কিন্তু খবর আছে। আমার বাপ তোমারে কি করছে? হ্যাঁ, আমার বাপ তোমার কি করছে? তোমার বাপ কি করছে তুমি জানো না? তোমার বাপ তো একটা আস্ত সুদখোর, আর সেই সুদখোর বানাইছে আমার ভাই। আমার ভাইরেও সুদখোর বানাইছে। শোনো, এত কথা আমি শুনতে চাই না। আমি তোমাদের বাড়িতে কুরবানিতে যাব না, কারণ তোমরা সুদের টাকা কুরবানি দিচ্ছ। তোমরা আমার বাসা থেকে ভালোই ভালো বের হয়ে যাও। শোনো, তোমার বারবার বলছি না তুমি মুখ সামলায় কথা বলবা। তোমার কথার না কোনো লিমিট নেই। বেয়াদব, বেয়াদব তৈরি হয়েছে একটা। আর তোমারে বলি, তোমার কি কোনো লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, তুমি এখনো এখানে বসে বসে অপমানিত হইতেছো। দেখো, ওর কোনো কথা যদি গায়ে লাগে, ওর শরীরে যে এত তেল চর্বি যে ওর কোনো মানুষের কোনো কথা ওর চামড়ার ভিতরে ঢুকে না। ওঠো। রাতে ফকিনি, নিজেদের তো একটা কুরবানি করার সামর্থ্য নাই, আবার আইসে আমাদেরকে জ্ঞান দিতে। জমিদার। আমি একটা কথা বলেছি, শোনো, মূর্খের সাথে কখনো তর্ক করবা না। বলো অবুঝ, শিশু, আবাল, তুমি যখন বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক, ঠিকই আসবে। ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি অনেক কিছু মনে করি। আসো।